এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আজ রাতটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে বিরূপাক্ষ। একবার যদি তোমার ছেলের সাথে মঙ্গলার ফুলসজ্জাটা হয়ে যায় তাহলে কিন্তু আর দেখতে হবে না। তোমার কিন্তু সর্বনাশ। তোমার ক্ষমতা তখন ওই শুভ শক্তির কাছে হেরে যাবে। তুমি তখন না ওই নখদাথিন সিংহে পরিণত হবে। তখন এই মেয়ে যেমন চালনা করবে রুদ্রকে, তেমনি তোমাকেও। ছাড়ো ছাড়ো, আমাকে চালনা করবে নাকি ওই এক ফোঁটা মেয়ে? তাহলে কি আমার এতদিনের যন্ত্র সাধনা সব মিথ্যে হয়ে যাবে নাকি? তোমার যদি এতই মনের জোর, তাহলে এত ভয় পাচ্ছ কেন বিরূপাক্ষ? শত্রুকে কিন্তু অতটা দুর্বল ভেবো না বিরূপাক্ষ। সে কিন্তু তোমার প্রবল প্রতিপক্ষ। দেখলে তো কত চেষ্টা করলে তবুকে বাড়ির থেকে বের করাতে পারলে না। তোমার ছেলেকে বশ করে হাতে রাখো বিরূপাক্ষ, তাহলে আর মঙ্গলা কিচ্ছু করতে পারবে না। ওদের ফুলসজ্জাটা কিন্তু যে করেই হোক আটকাতেই হবে। দেখছি দেখছি, চেষ্টা তো করছি কিভাবে রুদ্রকে আটকানো যায়। বশীকরণ করা তো আর আমার হাতে নেই। শিবানীকে সব বলেছি, ওকে এখানে আসতে বলেছি, দেখি কি করে ও। আপনি ডেকেছিলেন আমায়? বলুন কি করতে হবে। শোনো শিবা, তুমি যদি চাও তোমার ছেলে তোমার থাকুক, তুমি যদি চাও ওই ডাইনির হাত থেকে তোমার ছেলেকে বাঁচাতে, তাহলে যেটুকু শরবত বাকি পড়ে আছে সেটুকু ওকে যেভাবেই হোক খাওয়াতে হবে। আর ঠিক সেইভাবে যেভাবে আমি তোমাকে বলেছি, নইলে তোমার ছেলে আর তোমার থাকবে না। তুমি ওই বাড়ির গিন্নি না হয়ে বাড়ির চাকরানি হয়ে যাবে শিবানী। ওই মেয়েটার কথায় তোমাকে উঠতে হবে, বসতে হবে। ছেলের সুখেই আমার সুখ। তাতে আমার যতই কষ্ট হোক না কেন, আমার কিছু যায় আসে না। তা নিয়ে আমি এত ভাবি না। তবু আপনি যখন বলছেন এই শরবতটা খেলে আমাদের ছেলে সুস্থ আর স্বাভাবিক হয়ে উঠবে, তবে আপনার কথা মতোই হবে। তারপর বাকিটা ঠাকুরের চাইছে।